হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কলিজা সিঙ্গারা। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু, একদম হোটেল স্টাইলের। তো এবার দেখা যাক আমি কিভাবে সিঙ্গারাগুলো বানাই। 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, চায়ের কাপের 1 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার এটাকে আমি মিশিয়ে নিব। ময়দার সাথে লবণ তেলটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। বুঝবেন কিভাবে? যখন এটা এভাবে করবেন শক্ত হয়ে যাবে, তখন বুঝবেন এটা মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এবার আমি ঢেকে এটা 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো এবার আমি চুলাতে যাচ্ছি সিঙ্গারার জন্য কলিজা রেডি করতে। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজ দিয়ে দেবো, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আবার একটু পানি দিয়ে দেবো। আমি যেহেতু কলিজা সিঙ্গারা করব, তাই আমি কলিজাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা এটা গরুর কলিজা, আপনারা ইচ্ছা করলে খাসির কলিজা দিয়ে করতে পারেন, অথবা শুধু আলু দিয়ে করতে পারেন সিঙ্গারাটা। তবে কলিজা সিঙ্গারাটা খেতে অনেক মজা হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। আমি একটু ঢাকনাটা উঠে চেক করি কি অবস্থা। কলিজাগুলো যেহেতু ছোট করে কাটা, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে না। আবারও ঢেকে দিচ্ছি। আমি এর মধ্যে এবার আলু দিয়ে দিব কলিজার ভিতরে। আপনারা শুধু কলিজাটা এমনিও করতে পারেন, আবার আলু দিয়েও করতে পারেন। আলু দিলে সিঙ্গারাটা মজা হবে, কলিজাও থাকবে, আলুও থাকবে। আবারও ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। চেক করে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। কলিজাগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আরেকটু শুকিয়ে নেব, তারপরে নামিয়ে ফেলবো। এটা আমার সিঙ্গারার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। 15 মিনিট পর ফিরে আসলাম। ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে। আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, কালো জিরা। আপনারা ইচ্ছা করলে কালো জিরা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিব, আমি ভুলে গেছিলাম, এখন আমি দিয়ে দেবো। সিঙ্গারার জন্য ডোটা খুব বেশি শক্ত হবে না, খুব বেশি নরমও হবে না।
এবার আমি বেলবো। এখানে একটু তেল দিয়ে নিব, ময়দা দিব না, আমি তেল দিয়ে তারপরে হচ্ছে রুটি বেলে নেব। মাছ বরাবর কেটে নেব। একটু পানি দিয়ে দেবো এখানে। এখানেও একটু পানি লাগিয়ে নেব যেন এটা জয়েন্টটা না খুলে যায়। তৈরি হয়ে গেল আমাদের কিউট কিউট সিঙ্গারা। আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। হোটেলগুলোতে দু রকমের ভাজ দেয়, এরকম একটা, আগে যেটা করে দেখালাম সেরকম, আর এই যে আরেকটা ভাজ। আমি দুই রকমই করে দেখালাম। এই যে হয়ে গেল। এভাবে আমি বাদ বাকিগুলো বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। এবার এগুলোকে চুলোতে নিয়ে যাব ভাজার জন্য। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারাটা একটু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব সিঙ্গারাগুলো। দেখি একটু উল্টে দিই সিঙ্গারাগুলো। সিঙ্গারাগুলো লো হিটে ভাজতে হবে, বেশি হিট দিলে তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যাবে, উপরটা লাল হবে ভিতরটা কাঁচা থাকবে। আমার আসলে বেশি দেওয়া হয়ে গেল। এক পাশ উল্টে দিই আমি এখন। সিঙ্গারাটা একটু ভাজতে সময় লাগে, এটা ধৈর্য নিয়ে ভাজতে হবে। সিঙ্গারার ভিতরে সুন্দর কালার চলে এসেছে। আমি আরেকটু উল্টিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো। সিঙ্গারাগুলোতে অনেক সুন্দর কালার চলে এসেছে। আমি এইরকম কালারই রাখবো। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সিঙ্গারাগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এক কাপ ময়দা দিয়ে কতগুলো সিঙ্গারা আমি তৈরি করে ফেললাম। একদম হোটেলের মতো দেখতে হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছে সিঙ্গারাগুলো। কিউট কিউট সিঙ্গারা। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন সিঙ্গারাগুলো কত সুন্দর হয়েছে, ভিতরটা কত সফট।
তো আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। ধন্যবাদ।